আমাদের পুরাতন কোরআন শরীফের সংকলন সম্মিলিত এক লুকায়িত মিউজিয়াম। তো এটার জন্য সাধারণত আপনাদেরকে গেট নাম্বার 22 দিয়ে সরাসরি ঢুকতে হবে, কিন্তু আমি গেট নাম্বার 8 দিয়ে সোজা যে বাম হাতে, যেহেতু আমার জন্য ইজি হয়েছিল সেহেতু ওদিক দিয়ে গিয়েছিলাম। বাট আপনারা গেট নাম্বার 22 দিয়ে ঢুকে সোজা এসে যদি একটু আস্তে করে হাতের ডান দিকে তাকান, তাহলে আপনারা এইরকম একটা ছোট্ট দরজা দেখতে পারবেন, আর সামনে এরকম সাইনবোর্ডওয়ালা। অ্যান্ড এই দরজা দিয়ে ঢুকে যেয়ে যদি ডান হাতে তাকান, তাহলে প্রথমেই দেখতে পারবেন একটা কোরআন শরীফের সংকলন। এবং এরপরে আপনারা যদি আস্তে আস্তে উপরে উঠতে থাকেন, তাহলে দেখবেন সেখানেও আছে আরো একটা বড় কোরআন শরীফের সংকলন। এবং ওই জায়গায় 3 তালাতে ওঠার পরে আপনারা আসল জাদুঘরটা পেয়ে যাবেন, যেটা পুরোপুরি ফ্রি এবং আপনারা একটা নির্দিষ্ট সময় যে কেউ চাইলেই যেতে পারেন। এবং এই মিউজিয়ামে যাওয়ার পরে আমি দেখেছি 1200 শতক, 1400 শতক, 1600 শতকের কোরআন শরীফের সংকলনগুলো, যা এর আগে কখনো আমার চোখে বাঁধেনি। এবং এই মিউজিয়ামটাতে প্রত্যেকটা কোরআন শরীফগুলাকে খুব সুন্দরভাবে তারা যত্ন করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এবং কিছু কিছু জায়গায় তো কত সালে কার দ্বারা এটা লিখিত হয়েছিল, কে সর্বপ্রথম এটাকে সংগ্রহ করে, এবং সকল বিস্তারিত সেখানে তুলে ধরা ছিল। এখানে কোন কোন কোরআন শরীফ ছিল অনেক ছোট, কোন কোন কোরআন শরীফ ছিল অনেক বেশি বড়। এবং ইসলামের প্রেমিক যদি আপনি হয়ে থাকেন, এতগুলো সময়ের এতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কোরআন শরীফ দেখার পরে আপনার মনের ভিতরে সত্যি একটা অন্যরকম অনুভূতি প্রকাশ পাবে। এবং এখানে ইসলামের অনেক বড় বড় মুহাদ্দিসদেরও কোরআন শরীফের সংকলন ছিল। তাছাড়া প্রাচীন সময়ের ইসলামিক যুগের ব্যবহৃত কিছু জিনিসপত্র এবং চিঠির সংকলনও সেখানে ছিল। আর এছাড়া সবচাইতে মজার যে বিষয়টা আমার কাছে লেগেছে, যেটা আপনারা এখনই দেখতে পারবেন, এটা আমি কল্পনা করি নাই যে এই মিউজিয়ামটাতে যে পাবো। তো এখানে যাওয়ার পরে আমি কি বললাম, যে পুরাতন ইসলামিক ব্যবহার্য অনেক জিনিসপত্র এখানে যেমন দেখতে পাবেন হচ্ছে এই পাথরের উপরে লেখা। আর এটা আসলে আমাকে ওই জায়গায় আরবিটা বুঝিয়ে দেওয়ার মতো কেউ ছিল না।